7 মাসের মাথায় আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও চীনের কূটনীতিতে। ভারতের ২৭টি স্থানের নাম বদলে দিয়েছে চীন, যাকে ঘিরে ক্ষোভ জানিয়েছে দিল্লি। ফলে টানটান উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে। সম্প্রতি চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় ভারতের অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম পরিবর্তন করে, যার মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৪টি গিরিপথ, ২টি নদী, একটি হ্রদ এবং ৫টি জনবসতিপূর্ণ এলাকা। এর মাধ্যমে পঞ্চমবারের মতো অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করল চীন। বেইজিংয়ের এমন পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। চীনের এমন পদক্ষেপকে অর্থহীন এবং হাস্যকর আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমাদের নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। চীনের এমন আচরণ বাস্তবতাকে পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ নয়, এটি সবসময় ভারতের ছিল এবং থাকবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ২০১৭ সাল থেকেই মূলত চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে আসছে। বেইজিং এই স্থানগুলিকে জাংনান বলে অভিহিত করে, যা দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি চীনের, যদিও চীনের এমন দাবিকে বারবার প্রত্যাখ্যান করে আসছে ভারত। ভারতের লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ২০২০ সালের জুনে সামরিক সংঘাতে জড়ায় চীন ও ভারতের সেনারা। এতে ২০ জন ভারতীয় সৈন্য প্রাণ হারায়। অন্যদিকে চীনের অন্তত ৪ জন সেনা নিহত হয়। প্রায় ৪ বছরের কূটনৈতিক অচলাবস্থার পর গত বছরের অক্টোবরে সমঝোতায় আসে দুই পক্ষ, যার মাধ্যমে কূটনীতিতে আবারও প্রাণ ফেরে দুই দেশের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হলে ইসলামাবাদকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগ ওঠে বেইজিংয়ের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, চীনের এমন নামকরণ কৌশল ম্যাপ ওয়ারফেয়ার বা মানচিত্র ভিত্তিক যুদ্ধনীতির অংশ, যার মাধ্যমে ভারতীয় ভূখণ্ডের ওপর ঐতিহাসিক দাবি প্রতিষ্ঠা করতে চায় বেইজিং। সৃজন মাহমুদ, নিউজ 24।